আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শনিবার 1 নভেম্বর 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আবারও উত্তাল হয়েছে বঙ্গোপসাগর, তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। পরবর্তী 72 ঘন্টার মধ্যেই রূপ নিতে পারে শক্তিশালী নিম্নচাপে। এর পরবর্তী সময়ে আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার। উপকূলে আঘাত হানতে পারে নভেম্বর মাসের 10 তারিখের মধ্যেই। এদিকে দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ। লঘুচাপ আকারে তীব্র তাণ্ডব চালাতে পারে আজ সারাদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে। আমরা শুরুতেই দেখে নিব এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ অর্থাৎ লঘুচাপের প্রভাবে দেশের কোন কোন অঞ্চলগুলোতে আজ সারাদিন আকাশ কেমন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। পরবর্তী 72 ঘন্টার মেঘের পরিস্থিতি দেখে নেওয়ার পর আমরা চলে যাব বৃষ্টিপাতের আপডেটে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি লঘুচাপ আকারে ভারতের মালদা অঞ্চলের দিকে অবস্থান করছে এবং এই মুহূর্তে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়ে ঢেকে যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল। এদিকে প্রিয় দর্শক, আস্তে আস্তে মেঘের গতিপথটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পূর্বাঞ্চলের দিক থেকে মেঘগুলো দেশের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে। এই মুহূর্তে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশটা কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও কিন্তু পরবর্তী 72 ঘন্টার মধ্যেই কিন্তু বা পরবর্তী 48 ঘন্টার মধ্যেই কিন্তু শক্তিশালী মেঘমালাগুলো দেশের দক্ষিণাঞ্চলের দিকে চলে যেতে পারে। ওই মুহূর্তে টানা বৃষ্টিপাত ঘটাতে পারে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে। আগামীকাল অর্থাৎ দেখা যাচ্ছে 2 নভেম্বরের দিকেও দেশের বিভিন্ন অঞ্চল অর্থাৎ দেশের 8টি বিভাগের প্রত্যেকটা জেলার আকাশই অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড়ের দিকে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আবারও গভীর সঞ্চালনশীল মেঘমালা একত্রিত হতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে একটি আন্দামান সাগরের নিকট শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে যেতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে এটি একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে যেতেও পারে, এমনই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে আইকন মডেল থেকে। তো প্রিয় দর্শক, পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটির বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 75 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তো বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন সিস্টেমটি দেশের কোন অঞ্চলে আঘাত হানতে পারে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী 2 দিন মতো অপেক্ষা করতে হবে। এর পরবর্তী সময় সঠিকভাবে বলা যাবে যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি কোন অঞ্চলে দেশের মধ্যে আঘাত হানতে পারে। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের আজকের খবর। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, কালাহর, দেবীগঞ্জ, জলঢাকা, সাইয়দপুর, চিলমারি, চররাজিপুর অঞ্চলগুলো এবং এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, এদিকে দেখা যাচ্ছে সিংড়া, সিরাজগঞ্জ এবং এদিকে তাড়াশ অঞ্চলগুলো, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, আক্কেলপুর, আদমদিঘি, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে নাটোর, এদিকে রাজশাহী, গোদাগাড়ি অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে কিন্তু আজকে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং এদিকে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, শৈলকুপা এই অঞ্চলগুলো এবং এদিকে কলকাতার বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। একইভাবে ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর, নগরপুর, টাঙ্গাইল, কালীহাটি, এদিকে দেখা যাচ্ছে মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত আজকে দুপুরের মধ্যে অতিক্রম করতে পারে। এর পরবর্তী সময়ের গতিপথটা আরও দেখা যাচ্ছে যে শক্তিশালী হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে সাতক্ষীরা, এদিকে লোহাগাড়া, বাগেরহাট, এদিকে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, এদিকে কাপাসিয়াকোট, কিশোরগঞ্জ, ঢাকা, নবাবগঞ্জ অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে এই মুহূর্তে আমরা ধারণা করছি। এছাড়া রাত 12টার মধ্যে বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে সিলেট বিভাগের দিকে অগ্রসর হতে পারে। ওই মুহূর্তে আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের অধিকাংশ স্থানের উপর দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল এবং এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে দেখা যাচ্ছে রাত 12টার পর হতে টানা বৃষ্টিপাত শুরু হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, মিজোরাম রাজ্যেও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এবং বৃষ্টিপাতগুলো পরবর্তী সময় আস্তে আস্তে দক্ষিণাঞ্চল হয়ে দেশ ত্যাগ করতে পারে।
তো চট্টগ্রাম, এদিকে বান্দরবন, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রামনছড়ি, সাতকদিয়া, কুতুবদিয়া, মহেশখালী অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, তাপমাত্রা পরিস্থিতির যে আপডেট পাচ্ছি, আজকে তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা দিনের 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 20 বা 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তো তাপমাত্রা পরিস্থিতি এই মাসের শেষের দিকে অনেকটাই কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন একটি সিস্টেম তৈরি হচ্ছে, এজন্য কিন্তু তাপমাত্রা কিছুটা সাময়িকভাবে কয়েকদিন একটু বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী সময় তাপমাত্রা অনেকটাই কমে এসে দেশের মধ্যে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আজকের আবহাওয়া। আল্লাহ হাফেজ।